বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবার জন্য আমার হৃদয় থেকে অনেক অনেক দোয়া রইল ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকো, সবসময় সুস্থ থাকো। আজকে এত বড় একটা উপকারী জিনিস নিয়ে এসেছি, যেটা দেখলে আসলে তোমরা অবাক হয়ে যাবে। আমি জানি না কে কতটুকু জানো এই সম্পর্কে, কিন্তু আমি এই সম্পর্কে যতটুকু জানি তাই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে বেগুনটা ভর্তা করে নিব। আমি কিন্তু বেগুনটা সবসময় পোড়া দিয়ে ভর্তা করি, চুলার মধ্যে অল্প আঁচে রেখে এটাকে পুড়িয়ে তারপরে ভর্তা করি, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আর এটা আমার জামাইয়ের অনেক পছন্দ, সে কিন্তু ভীষণ পছন্দ করে। তাই মাঝে মাঝে তার জন্য একটু ভর্তার আইটেমটা করি, কারণ ভর্তা হলে তার কিন্তু আর কিছুই লাগে না। সে হলো সবজি পাগল আর ভর্তা পাগল, তেমন মাছ মাংস পছন্দ করে না। তো যাই হোক, জামাইয়ের খুশি তো আমাদের খুশি, কারণ ওনারা খুশি থাকলে তো আমরা একটু শান্তি পাই বা ভালো লাগে। আর আমার ছেলেরা তো আছেই, ওরা তো সবজি ভর্তা এগুলো তো খাবেই না, এদের লাগবে সবসময় মাছ মাংস, এটাই চলবে। যাই হোক, বাচ্চারা তো এরা আসলে সবসময় মজাটাই খোঁজে, কিন্তু ভালো মন্দটা বুঝে না। আসলে বাচ্চাদেরকেও কিন্তু শাকসবজি খাওয়াতে হবে, তাহলে বাচ্চারা সুস্থ সবল ভালো থাকবে। প্রত্যেকটা মানুষের জন্যই শাকসবজি কিন্তু ভীষণ ভালো, অনেক উপকারী, স্বাস্থ্য শরীর সব কিছুই ভালো রাখে। তো এই তো আমার উপকারী টিপসটা, সেটা হলো নিম পাতা। অনেকগুলো নিম পাতা জোগাড় করেছিলাম। আসলে শহরের বাড়িতে নিম পাতা জোগাড় করা ভীষণ কঠিন। তো আমি অনেকগুলো জোগাড় করেছি একজনের মাধ্যমে। তারপর এগুলাকে চাইলে আমরা কিন্তু নিম পাতা দুই রকমে খেতে পারি, একটা শুকিয়ে গুঁড়া করে রেখে খেতে পারি, আরেকটা কিন্তু আমরা এভাবে ব্লেন্ডার করে শুকিয়ে বড়ি বানিয়ে কিন্তু খেতে পারি। এর উপকার কি জানো? এর উপকারটা হলো অ্যালার্জি, মানে চুলকানি যেটাকে বলে, সেই চুলকানিটা কমায়। পেটের ভিতরে যদি কোনো কৃমি থাকে বাচ্চাদের বা বড় মানুষের, সেটাও কিন্তু মরে যায়। পেট পরিষ্কার হয়, এমনকি নানান অসুখ বিসুখ থেকেও মুক্তি পাওয়া যায়। শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে। আসলে এটা ভীষণ উপকারী একটা ওষুধ। আর নিম পাতা এটা তো জানোই তোমরা, আর যদি কাঁচা খাওয়া যায় তাহলে তো এর গুণাগুণ বলে শেষ করেই যাবে না। কাঁচা অনেক ভালো। আসলে কাঁচাটা তো আমরা খেতে পারি না, বাঙালিরা সবসময় স্বাদের জিনিসটাই চাই, ভালো জিনিসটাই চাই, মজার জিনিসটা চাই। তো যাই হোক, এই তো আমার বড়িগুলো সবগুলো শুকানো হয়ে গেছে। আমি এখন এগুলাকে বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো, কারণ বাইরে রেখে দিলে ওপরে ছাতুর মতো পড়ে যায় সাদা সাদা, সেজন্য আমি ওইভাবেই রেখে খাই। আর কিছুটা বক্সে ভরে সামনে রেখে দিই, প্রতিদিন সকালবেলা খাই। অনেক ভালো, গ্যাসের প্রবলেমটা একবারে কমে যায়, এত ভালো কাজ করে, গ্যাসের প্রবলেমটাও কমে যায়। তুমি কিন্তু চাইলে এটা গ্যাসের বড়ি হিসেবেও খেতে পারো, যে গ্যাস কমানোর জন্য অনেক ভালো কাজ করে। যাই হোক, আজকে আমার ভিডিওটা কার কতটুকু উপকারে আসছে, কে কতটুকু উপকৃত হয়েছে, যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।